সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আজকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি কিন্তু খুবই সুন্দর একটি ভিডিও হবে, আর এই রেসিপিটি কিন্তু অনেক মজাদার খেতে। আজকে আমি ইলিশ মাছ আর শসার একটি রেসিপি করব, এবং এই রেসিপিটি কিন্তু অনেক মজার। যারা এ ধরনের নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কড়াইতে আমি এখানে তেল গরম করতে দিয়েছি, আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা আর কিছু কাঁচামরিচ দেখুন এভাবে মাঝখান থেকে ফালি করে কেটে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এখানে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা। আর কিছু মশলা কিন্তু আমি এখানে দিব না। এবং ইলিশ মাছের সঙ্গে কিন্তু আর কোনো মশলা আসলে যায় না, কারণ ইলিশ মাছের যত মশলা কম দিবেন, ইলিশ মাছের যাই করুন না কেন, যাই রান্না করুন না কেন, খেতে কিন্তু সেটা খুবই ভালো লাগবে। আর এখানে দেখুন আমি স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে মশলাটাকে কিন্তু এখন কিছু সময় কষিয়ে নেব। তো সামান্য একটু পানি দেব। সামান্য একটু পানি দেওয়ার পরে মশলাটা কিন্তু কষালে ভালো হয়, কারণ মশলাটা সাইড থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে না। আর একটু পানি দিয়ে কষালে মশলাটা আসলে কষানো অনেক সুন্দর হয়। তো দেখুন মশলাটা যখন এরকম ভাজা ভাজা টাইপের হয়ে আসবে, তখন কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো এখানে দেখুন মাছের যে মাথা, লেজা, তারপরে মাছ থাকে, এসব দিয়ে রান্না করছি। তো আপনারা চাইলে এটা ফ্রেশ মাছ দিয়েও রান্না করতে পারবেন। তো এই জিনিসগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, যার জন্য আমি কিন্তু এটা দিয়ে রান্না করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কিন্তু এখানে নিতে পারেন। আর এই শসাতে কিন্তু ইলিশ মাছটা রান্না করলে বেশি ভালো লাগে। ইলিশ মাছের সঙ্গেই কিন্তু শসাটা খুব ভালো যায়। আর ইলিশ মাছের একটা গুণ আছে, যাই রান্না করবেন না কেন ইলিশ মাছ দিয়ে, সেটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে। তো দেখুন মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিছু সময়। যেহেতু নরম মাছ, এটা জাস্ট কয়েকটা নাড়া দিয়েছি। নাড়া দেওয়ার পরে আমি কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা যখন বলক চলে আসবে, বলক আসার পরে কিছু সময় জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পরে কিন্তু এই মাছগুলোকে তুলে নিতে হবে। তো এখন আমি কষানোর জন্য পানি যতটুকু দিয়েছি, দেখুন এই যে বলক উঠে গিয়েছে। এই বলক আসার পরে আমি 2 মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি। মাছটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু মাছটাকে আমি তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে এই যে যে যতটুকু ঝোল আছে, এই ঝোলের ভিতরে কিন্তু এই দেখুন শসাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর শসার ভিতরে বীজগুলো ফেলে দিতে হবে। শসার বীজগুলো না ফেললে কিন্তু শসাটা রান্না করলে ভালো লাগে না। তো এইভাবে শসার বীজটা ফেলে দিয়ে শসাটাকে কিন্তু আমি কিছু সময় কষিয়ে নেব। আর শসা থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন শসাটা যখন একটু নরম হয়ে আসছে, তখন কিন্তু যখন মাখো মাখো একটা ভাব হয়ে আসছে, তখন আমি একদম ঝোলের পানিটা দিয়ে দেব। আর এসব তরকারি রান্না করতে কিন্তু বেশি পানির দরকার হয় না, যেহেতু শসার তরকারিটা কিন্তু শসাটা কিন্তু একটু পানি পানি সবজি, যার জন্য কিন্তু এখানে রান্না করতে বেশি পানি লাগে না। তো আমি যতটুকু পানি দিয়েছি ঝোল, এটাই ঠিক আছে। তো এখন দেখুন আমি ঝোলটা বলক উঠে যাওয়ার পরে শসাটা কিন্তু বেশ প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। 3 ভাগের 2 ভাগ কিন্তু শসাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় কিন্তু আমি যে তুলে রেখেছিলাম মাছগুলো, সেটাই দিয়ে দিব। আর সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে শসাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করে নিতে হবে। আর ফাঁকে ফাঁকে ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি এই তরকারিটা একটু নেড়ে চেড়ে দেবো, যাতে চারি সাইড থেকে সমস্ত শসাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তরকারি কিন্তু একটু নাড়াচাড়া করলে ঝোলটাও একটু ভালো ঘন ঘন চলে আসে, যার জন্য তরকারিটা কিন্তু খেতে টেস্টি হয়। আর এই শসার তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটাই মজা লাগে। যারা এই ধরনের নর্মাল তরকারি খেতে পছন্দ করেন, তারা কিন্তু এইভাবেই কিন্তু তরকারিটা রান্না করে খেতে পারবেন তৃপ্তির সঙ্গে। দেখবেন কিভাবে প্লেট প্লেট ভাত খেয়ে নেবেন, বুঝতেই পারবেন না। এটা এতটাই মজার একটি তরকারি। তো বন্ধুরা, এই তরকারি এই সিজনে কিন্তু পাওয়া যায়, এই সিজনটাই কিন্তু এই শসাটা পাওয়া যায় অ্যাভেলেবেল। আর ইলিশ মাছের সঙ্গে তো কোনো কথাই নেই, ইলিশ মাছ হলে তো এই তরকারিটা জমেই যায়। কারণ এই তরকারিটা কিন্তু আবার বাসায় সবাই খুবই পছন্দ করি, আর তরকারিটা কিন্তু খেতে আসলে দারুণ মজা। তো দেখুন এক
পর্যায়ে কিন্তু দেখুন এইভাবে নেড়ে চেড়ে দিতে দিতে কিন্তু তরকারিটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে গিয়েছে। আর ঝোল যতটুকু আছে আমি সামান্য একটু ঝোলটা টেনে গেলে কিন্তু নামিয়ে নেব। তো এই মুহূর্তে তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, তবে এই তরকারিতে কিন্তু বেশি ঝোল থাকলে ভালো লাগে না। একটু যেভাবে আমি রান্নাটা করেছি ঠিক এইভাবেই রান্নাটা করে দেখবেন, এইভাবেই ভালো লাগে। আর যত ঠান্ডা হবে ঝোলটা কিন্তু একটু শুকিয়ে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।